আসসালামু আলাইকুম বন্ধুরা। ছবি আঁকানো শেখার চতুর্থ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি শেডিং কি, শেডিং এর কাজ, শেডিং এর উপকারিতা এবং শেডিং কিভাবে করতে হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা আমার এই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, শেডিং মূলত পেন্সিলের মাধ্যমে ত্রিমাত্রিক বস্তুকে ফুটিয়ে তোলার একটি মাধ্যম। একটা পেন্সিল দিয়ে আলো ছায়া কোন দিক থেকে আলো আসলো বা কোন দিকে ছায়া পড়লো এটা প্রকাশ করাই হচ্ছে শেডিং। আমরা ছবিতে যেই আলো ছায়াগুলো আঁকাই, যেমন এই জায়গাতে হালকা একটু ছায়ার একটু আবছা ভাব, এখানে আলোর ভাব, আবার অন্যগুলোতে দেখা যায় যেমন এখানে এই ছবিতে এখানে চুলের যে হালকা আলো আলো ছায়া ভাব, এখানে ছায়ার ভাব, এখানে আলো, এগুলোই মূলত শেডিং। তো বন্ধুরা, শেডিং মূলত অনেক প্রকারের হয়ে থাকে। যেমন টোরাল শেডিং, এটা আপনার এই ধরে হালকা করে ঘষে 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 করতে হয়। এটা যারা আস্তে আস্তে হালকা করা যায়, আবার একদিকে ডার্ক করা যায়, আস্তে আস্তে আলো, আস্তে আস্তে ডার্ক, আস্তে আস্তে আলো ডার্ক, তারপরে ঘষে ঘষে একদিকে একটু বেশি ডার্ক, একদিকে একটু বেশি সাদা, এরকম করে যেটা করা হয় সেটাকে বলা হয় টোরাল। এরপরে আছে হেসিং নামে, যেটা আপনারা ক্রসভাবে টেনে টেনে, যেমন এই ধরলাম একদিকে লাইট একদিকে ব্ল্যাক, এটা আরেক ধরনের শেডিং, এটাকে বলা হেচিং শেডিং। এরপর আছে ক্রস শেডিং। ক্রস শেডিং মূলত ক্রস হেচিং। এরপর রয়েছে ক্রস হেচিং। ক্রস হেচিং মূলত হেচিংয়ের মতোই, তবে প্রথমে হেচিং করে নিয়ে তারপরে এই দিকে এটা মূলত একটা চারকোনা বক্স ধরলে চারকোনা বক্সের তিন দিক থেকে লাইট যাবে, তিন দিকে ডার্ক থাকবে এবং একদিকে হোয়াইট থাকবে, তিন দিকে ডার্ক এবং একদিকে হোয়াইট। আর আরেক ধরনের শেডিং আছে, সেটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি, আস্তে 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 করতে হবে, একদিকে অনেকটা ডার্ক হবে। এটা নির্ভর করে আপনি কীভাবে করবেন তার উপর, এটার কোনো নির্দিষ্ট ইয়ে নেই। তবে যেগুলো বললাম এগুলো হচ্ছে প্রধান শেডিংয়ের প্রকারভেদ আর কি। অনেকে অনেক রকমভাবে করতে পারে। এই তো এরকম। তো বন্ধুরা, আজকে শেডিং সম্পর্কে ভিডিও এইটুকুই। শেডিং সম্পর্কে আশা করছি সবাই বুঝতে পেরেছেন। শেডিংয়ের ব্যবহারটাও দেখালাম আপনাদের। তাই এর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং নিয়মিত প্র্যাকটিস করুন, আপনার স্কিল বাড়ান। ধন্যবাদ।